আজ এই চাল কুমড়োটা কাটা হবে। এটা এখন কচি আছে, গায়ে পশম 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 মতো। আজকে ঠাকুরকে এই ফুলগুলো দাওনি? এখানে দেখো কতগুলো জবা ফুটেছে। হ্যাঁ ভালো লাগে। আজকে আমরা তিনজনেই ছাদে চলে এসেছি। চারজনে আজকে আমরা চারজনেই ছাদে চলে এসেছি। আজকে চাল কুমড়ো কাটা হবে। চাল কুমড়ো কাটা হচ্ছে আমার শ্রীমান। দেখা চাল কুমড়োটা দেখা কত বড় হয়েছে। আমার গাছের ফসল বাবান কাটলো। চাল কুমড়োটা মানে বলিও বাবানি দিবি, এখন করবি না, নিচে হ্যাঁ নিচে গিয়ে কাটবে। গাছের চাল কুমড়ো মোটামুটি বড়ই হয়েছে। তো আজকে এটা দিয়ে মানে রান্না হবে হচ্ছে চাল কুমড়োর বড়া। বাবান খেতে খুব ভালোবাসে, তো সেইটা করব। তারপরে দেখা যাক যেটুকু থাকবে সেটুকু দিয়ে অল্প স্বল্প কিছু তরকারি করে নেব। ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে চাল কুমড়োটা কাটলাম, তিনজনে মিলেই ছাদে এসেছি। গাছের ফসল, সত্যি কথা বলতে কি খুব আনন্দের জিনিস। আরো কিছু হয়েছে, ঢ্যাঁড়সগুলো তোল। না না ওইটা তুলবি না, সাইডেরটা তোল। হ্যাঁ ঢ্যাঁড়স। আর দেখি ওই পাশে এই দিকের গাছে আছে কিনা। ওইদিকে একটা আছে। না না এটা হ্যাঁ এগুলো কচি আছে। আচ্ছা ঢেঁড়স সেদ্ধ দিয়ে দেবো। ঢেঁড়স সেদ্ধ খাবি কিন্তু। কত সুন্দর জবা ফুটেছে, এখানে গোলাপি জবাও ফুটেছে, এদিকে লক্ষ্মী জবাও ফুটেছে। কোনো জবাগুলো ঠাকুরকে দেয়নি ওই পুজোতে। এইগুলোতে জল দেওয়া হয়নি নাকি? চন্দ্রমল্লিকাতে একটা চন্দ্রমল্লিকা নষ্ট হয়ে গেছে। এবার বাবান এটাকে বলি দেবে। আমাদের মধ্যে চাল কুমড়োটা কিন্তু মেয়েদের কাটতে নেই। চাল কুমড়ো কিন্তু ছেলেরাই কাটে। দেখবে পুজোর সময় চাল কুমড়ো বলি দেয়। ধরো প্রাণী হত্যা যদি না করে তাহলে ধরো কোনো পুজোতে বলি দেওয়ার একটা প্রথা আছে, সেই প্রথা অনুযায়ী চাল কুমড়ো বলি দেওয়ার নিয়ম আছে। সেই জন্য এখানে পুরুষরাই আর কি চাল কুমড়োটা কাটে। আর সেই জন্য হয় আমার ছেলে বা আমার কর্তা দুভাগ করে দিল, মানে ফালি করে দিল, তারপরে আমরা সেটা কাটতে পারবো। চাল কুমড়োর মানে 4 ভাগের 1 ভাগটা আমি ভিডিও রান্নার জন্য রেখে দিয়েছি। ওটা কেটে নিয়েছি, কাটা টাটা ওইগুলো হয়ে গেছে। আর এটা তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা চাল কুমড়োর খুব সুন্দর রেসিপি, হাত মাখা চাল কুমড়ো। তো তোমাদের সাথে আজকে মনে মনে হলো যে এটা শেয়ার করা যাক। চাল কুমড়োটা যখন গাছ থেকেই পেরেছি আর তোমরা যখন এই চাল কুমড়ো পাড়ার সাক্ষীই রইলে, তাহলে তোমাদের সাথেও কিছু শেয়ার করা যাক। দেখো অল্প পরিমাণেই চাল কুমড়োটা আছে। এটা কিন্তু নিরামিষ একটা রেসিপি, মানে হাতে মেখেই রান্নাটা করব। একবারে মশলাপাতি এর মধ্যে দিয়ে তারপরে আমি রান্নাটা চাপাবো। নুন, হলুদ, একটু মিষ্টি, তারপরে সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, এগুলো বেটে আমি এর মধ্যে অ্যাড করেছি। তো দেখো এগুলো সব দিয়ে দিচ্ছি। আর একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি দেব। তারপরে আমি রান্নাটা প্রসেসিংয়ে যাব। তো দেখো এটা খুব সুন্দর ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর মাখার সময় একটু ভালোবাসা দিয়ে মেখো কিন্তু, তাহলে দেখবে রান্নাটা খুব ভালো হবে। আর আজকের ভিডিওটা আমি কিছুটা অংশ আইফোনে করেছি আর কিছুটা অংশ আমার আগের ফোনে করেছি। তো এখন যেই অংশটা দেখছো এটা আমার মানে আগের ফোন। আর আমি যখন চাল কুমড়োটা পাড়ছিলাম সেই সময়টা কিন্তু আমি আইফোনেই শ্যুট করেছি। আইফোনটা বাবান আমাকে গিফট করেছে। তো আমি এর আগে ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমি বাবান আর ওর বাবা তিনজনে আমরা বেরিয়েছিলাম, বলেছিলাম টপ সিক্রেট কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত পরে তোমরা দেখতে পাবে।
তো মাঝপথে গাড়ি খারাপ হয়ে গেছিলো, সেই নিয়েই ব্যস্ত ছিলাম, যার জন্য আর বাকি অংশ কিছু শেয়ার করা হয়নি। তো ব্লগের শেষে তোমাদের একটুখানি আমি শেয়ার করব। রান্নাটা চাপিয়ে স্নান করে এসছি। দেখো এখানে এই চাল কুমড়োটা প্রায় হয়ে এসছে, কম আছে বসিয়ে দিয়ে গেছি। আর এই পাশে ডাল চাপিয়েছি, ভাতটাও ফুট দিইনি, একটা ফুট তো দিয়ে রাখি, সেটা এখনো দেওয়া হয়নি। আর চাল কুমড়োর বড়া ওগুলোরও রেডি করা হয়ে গেছে। সকাল থেকে আজকে প্রচুর বাটাবুটি করেছি, মানে শিলেই বাটি, তো জানো তোমরা বেশিরভাগই আমি রান্নার যে মশলাগুলো আর কি, জিরে ধনে শুকনো লঙ্কা আর হলুদ, এই তিনটে ছাড়া মোটামুটি আমি শিলে বেটেই নিই। এখানে দেখো ঢ্যাঁড়স তো বাবান তুলে এনেছে, এই দুটো ভাতে দেবো, এখনো ভাতটা ফোটেনি। এদিকে ডালটা হয়েই গেছে। তো আরেকটা জিনিস করেছি আজকে, বেগুনের একটা দারুণ রেসিপি করেছি, একদম এটা আমার ইনোভেটিভ রেসিপি বলতে পারো। একটু বেশ চটপটা খেতে লাগবে, ডালের সাথে খুব ভালো লাগবে। আজকে আমার ছেলেকে দেখবো, বেগুন না বলে দিলে খাবে, কিন্তু বেগুন বলে দিলে আর খাবে না, তখনই ওর অ্যালার্জিটা বেড়ে যাবে। মানে ও যে ভয়াবশ দিতে চাই না আমি, বলে ওর ঠোঁট চুলকায়, যার জন্য বেগুনটা আমি ওকে দিই না। ও যদি খায় তো ভালো, না খায় তো আমরা দুজনেই খাবো। ডাল ভাতের সাথেও খুব ভালো লাগবে, আবার রুটির সাথেও খুব ভালো লাগবে। বাইরেটা ভীষণ মেঘ করে আছে, স্নান করে যে জামা কাপড় সেটা বাইরে দিলাম না, ভেতরে দড়ি টাঙিয়ে নেওয়া হয়েছে সিঁড়ির মধ্যে, তো ওখানে জামা কাপড় দেওয়া হয়েছে। আর এটা প্রায় হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, একটু এখন পাতলা করে ফোড়ন দিয়ে দেবো, ওই ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ফোড়ন দেবো। আর শেষ রান্না হচ্ছে ওই বড়াটা গরম গরম ভাজবো। আর কি বল গাটি কচু অনেক দিন ধরে রয়েছে, গাটি কচু রোজই ভাবি করবো বলছিল, গাটি কচুগুলো বোধহয় খারাপই হয়ে গেছে, আসার পরই আনা হয়েছিল, কিন্তু রান্না আর করা হচ্ছে না। এটা সেটা ওটা রান্না করতে করতে ওটা পড়েই রয়েছে। আজকে ভেবেছিলাম করবো, কিন্তু এত বাটাবুটি হয়েছে না, যার জন্য ওটা আর করতে পারলাম না। অনেকটা সময় হয়ে গেছে, এখন 1টা বাজে। তো মোটামুটি রান্নাও আমার হয়েই এসছে। আজকে এই যে চাল কুমড়োটা, এটা দিয়ে ভাতেও খাবো, একটু রুটিতেও খাওয়া হবে, বড়া দিয়েই খাওয়া হয়ে যাবে। তারপরে বেগুনটা আছে। কালকে হচ্ছে রথে তো বৃষ্টি হয়। রেসিপি তো এটা খুব ভালো লাগে, হাতে বেশ যত্ন করে তোমরা যদি মাখিয়ে এই রেসিপিটা ট্রাই করো না, যারা নিরামিষ খাবার খায় তাদের মানে একদম দারুণ লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, এরকম চাল কুমড়ো দিয়ে দেখবে, খুব ভালো লাগবে। ওই ঘরে কাপড় জামা কত পরে রয়েছে, ভাঁজ করা হয়নি, পরে ওখানে রেখে দিই, সময় করে ভাঁজ করি। আজকে যেমনি দুটো রান্নার ভিডিও করলাম, আবার তোমাদের সাথে ব্লগে এই চাল কুমড়োটা শেয়ার করলাম। আর সকালবেলা খাজা কালকে করেছিলাম, একটাই বোধহয় আছে, বাবানকে দেওয়া হয়নি, হ্যাঁ একটাই আছে। খাজাটা দেখো এত সুন্দর গন্ধ হয়েছে, আর খাজাটা এত ভালো হয়েছে। তোমরা যদি মানে শঙ্করিস কিচেনে না দেখে থাকো তাহলে দেখে নিও, একদম মানে কি বলবো, দোকানের থেকেও ভালো হয়েছে, একদম মানে সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভেতরটার মধ্যে একটু রস লাগছে, আবার মুচমুচ করছে। আমার কর্তা ছেলে দুজনেরই এত ভালো লেগেছে কি বলবো, আমারও খুব ভালো লেগেছে। নিজেরটা আর কি বলবো, নিজে রেঁধে বাবানের জন্য এই একটা রেখে দিয়েছি, মানে কালকে খেতে 1 কাপ ধরো ময়দা দিয়ে করেছিলাম, তাতে 15-16টা হয়েছে। একটু সাইজে ছোট করেছি বলে 15-16টা হয়েছে, এবার বড় করলে একটু ছোট, মানে আরো কম, কোয়ান্টিটিটা কম হবে, ধরো 10টা মতো হবে। কিন্তু তুমি একদম পিওর জিনিসটা খেতে পাচ্ছ, ঘরে বসে একেবারে ভালো লাগবে। চাল কুমড়োটা মানে আমি স্নান টান সব করে এলাম,
চাল কুমড়োটা অনেকটা শুকিয়ে গেছে, একটু দানা হয়েছে, কিন্তু এটা যখন রান্না করলাম দানাগুলো ছাড়িয়ে রান্না করলাম একদম দেখবে মাখো মাখো মতো হয়ে গেছে, এবং দেখলে বুঝতে পারবে। তোমাদের কাছের থেকে একটু দেখাবো, এই দেখো একদম। যদি এটা খুব পেকে যেত না তাহলে এরকম ঘাটা ঘাটা মতো হতো না, একদম ঘাটা ঘাটা মতো হয়েছে। আর দেখো এই যে বাবান আবার খেতে ভালোবাসে বলে এগুলো করলাম, এই রান্নাগুলো। তবে ঢ্যাঁড়স খেতে ভালোবাসে না সেদ্ধ, তবু ভাতে দিয়ে দিলাম। দেখো এটা নাড়াচাড়া করতে করতে দেখো একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। যতক্ষণ না এটা বেশ সুন্দর ড্রাই হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর দেখো কতটুকু হয়ে গেছে। যাই হোক, গাছের জিনিস তো সব থেকে মানে আনন্দের জিনিস কি জানো তো, এইটা যে গাছ থেকে আমি পেরে রান্নাটা করলাম, এর চেয়ে বোধহয় আনন্দের কিছু হতে পারে না। টাকা দিয়ে দেখো তুমি কিনতে পারবে, কিন্তু ফলন তুমি কিন্তু নিজে করতে পারবে না। তোমার মানে ভাগ্যে থাকলে হবে। আমি তো মনে করি এটা আমার ভাগ্যে, এই চাল কুমড়োটা ছিল, ছেলেকে এই চাল কুমড়োটা খাওয়াতে পারছি, এটা আমার ভাগ্যেরই ব্যাপার বলতে পারো। কেননা ও থাকে না, আর এই সময়টাই এটা হয়েছে, এটা ভাগ্যের ব্যাপার কিনা, তাই না? তো একদম এটা ড্রাই হয়ে গেছে, এইটা হয়ে গেল। এবার আমি ডালটা ফোড়ন দেবো, আর খাওয়ার আগে আমি ওই যে চাল কুমড়োর যে বড়াটা সেটা করে দেবো। ওই বড়াটা তো মানে এক্সেলেন্ট। এটা ওই বড়াটা তোমরা শঙ্করিস কিচেনে দেখো। ইনগ্রিডিয়েন্ট চাল কুমড়োর বড়া অনেকেই করে, আমিও এর আগে আপলোড করেছি, কিন্তু আজকের চাল কুমড়োর বড়াটা আমি একটুখানি ইনোভেশন করেছি। এই চাল কুমড়োর বড়াটা তোমরা শঙ্করিস কিচেনে দেখো, ভালো লাগবে তোমাদের, আমার মনে হয় ভালো লাগবে। আর বাড়িতে বানালে মানে তোমরা সুন্দরভাবে এটা মানে কি বলবো, মুচমুচে হবে, টেস্ট হবে। এর মধ্যে যা উপকরণ দিয়েছি না, স্পেশাল কিছু উপকরণ আছে, এটা আমি তোমাদের বলে রাখলাম, যার জন্য ওই চাল কুমড়োর বড়াটা একদম সব কিছুর থেকে, যত রেসিপি তোমরা দেখেছো তার থেকে একদম আলাদা হবে। এখন এটা নামিয়ে ফেলি। পিনাকি না বৌদি এখনো পিনাকি দিয়েছে, 3 4 5 একটা এদের দিতে হবে, এদের ওখান থেকে একটা পরে এটাও তো দিয়ে এই তো চলে যাচ্ছে। কাঁঠাল, নারকেল, এটা জলগুলো ভালো নড়ছে না, গাছ থেকে পড়েছে যদিও, মানে পারা না, পড়েছে, তুলে রেখেছে। আমার কর্তা এখন চলে এসেছে। তো এই যে চাল কুমড়োর বড়াটা আমি এখন ভেজে নেব। চাল কুমড়োর বড়াটা তোমাদের বলেছি আমি ইনগ্রিডিয়েন্টস একদম অন্য ধরনের এর মধ্যে ইউজ করেছি, যার জন্য সাধারণত চাল কুমড়োর বড়া যারা মানে করো বা করে খাও তার থেকে এটা একটু আলাদা, আর খুব মুচমুচে হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না, নিশ্চয়ই বড়াগুলো দেখে বুঝতেই পারছো। আর এই বড়াগুলোর মধ্যে একটা আমি তোমাদের একটুখানি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো দারুণ সুন্দর হয়েছে। যাই হোক, আজকে আমাদের লাঞ্চের মেনুতে তো এই চাল কুমড়োর বড়া রয়েছে, সঙ্গে আছে মসুর ডাল, আর এটা বেগুনের একটা চটপটা রেসিপি, এটা আমার একটা ইনোভেশনই বলতে পারো। তো আর চাল কুমড়ো, এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। দুটো, তিনটে, তিনটে, 70। দেখ ভালো করে দিয়ে দিচ্ছে, দেখ দুটোকে দিয়ে দিচ্ছে, দেখ গুলি গানে ফুলকপি পরে সব দিন দেখে দেখে এ বাবা সব দিয়ে দিল নটু আয় অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো, দুটো ঠ্যাং তুলে দিয়ে, দুটো না চারটে ঠ্যাং তুলে দিয়েছে উপরে, জিভ বের করেছে, গা হাত পা টেপাচ্ছে ওকে দিয়ে। তো একটুখানি খানিক্ষণ টিপে তারপর বন্ধ করে দিবি, হ্যাঁ টেপাটা। ছটপট ছটপট কর। ছেড়ে দে।
বলবে করতে, ওই যে বলছে বলবে করতে। ও এখন এই খেলার তালে আছে। গা হাত পাটে পাচ্ছে, হ্যাঁ গা হাত পাটে পাচ্ছে। আজ সন্ধ্যের পর মানে সেরকম রান্না কিছুই ছিল না, ভেবেছিলাম চাল কুমড়োটা একটু রেখে দেবো, কিন্তু আর রাখা যায়নি, যার জন্য আবার রাত্রেবেলা রান্না করতে হয়েছে। আর রান্নাটা করছে বাবান, দেখো পটল কেটে নিয়েছে আর এদিকে সমস্ত কিছু চপ করে নিয়েছে, পটল আলু এসব দিয়ে আর কি ডালনা করবে। দেখো এখানে আদা রসুন চপ করেছে, এখানে পেঁয়াজ, তারপর টমেটো চপ করেছে, এদিকে পটল আলু কেটে নিয়েছে, আর টেবিল সব পরিষ্কার করে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু কাজ করে দিচ্ছে। আমি এডিট করছিলাম, করতে করতে এসে দেখলাম যে ওইসব আমাকে জিজ্ঞাসা করলো রাতে কি আছে না, আজকে রাতে কিছু রান্না নেই, তাই বললো যে তাহলে আমি বসে আছি, আমি করবো রান্না। কালকে খাজা করেছিলাম, তো খাজার ভিডিওটাই এডিট করতে করতে আমার রাতে 12:30 বেজে গেছে। এইবার খানিক্ষণ পরপরই গিয়ে বলছে কি এডিট হয়েছে, আমার যে না এডিট এখনো হয়নি। তো আজকে আমি বললাম যে আমার এডিট করা হয়নি, বলছে তুমি এডিট করো, তো সন্ধ্যে সন্ধ্যে আমি তরকারিটা করছি। আজকে সত্যি কথা বলতে কি ডিনারে কিছু করা ছিল না, তো আমি বললাম যে তাহলে আলু পটল আছে, আলু পটল কর। আলু পটল দেখলেই তো পেঁয়াজ আদা রসুন এসে সব কুটে নিয়েছে, এবার আলু পটলের তরকারিটা করছে আর আমি এখন এডিট করব। অনেকেই বলছিলে দিদি তোমার কি সুখ, দাদাও কাজ করে দেয়, তোমার ছেলেও কাজ করে দেয়, তো এরকম যদি বাড়ির মানুষরা একটু বুঝে বুঝে কাজ না করে তাহলে কি করে হয় বলো। আমিও তো একটা কাজ করি, ও একটা কাজ করে, যদিও এখন এখানে এসছে কদিন একটুখানি রেস্টে থাকবে বলে, তো ও মা যেহেতু কাজ করে সেটাও আর কি ভালো লাগে না যে মা অত রাত পর্যন্ত কাজ করবে, তার কিছু মাকে হেল্প করি বলে ওই হেল্প করছে। আর আমার কর্তা এখন বাড়িতে নেই, ও মানে আজকে বলেছে যে ওরা বাবা আর ছেলে মিলে সন্ধ্যের যে খাবারটা মানে ডিনারের মেনুটা ওরা দুজনেই করবে। আর আমার এখন রান্নাঘরটা আবার সেই আগেকার মতো হয়ে গেছে, এই পর্দা টর্দাগুলো খুলে রেখেছি, কাচবো করে, তো মানে লাগিয়ে দেবো, লাগানো হয়নি এখনো। রান্না করুক, আমি ভিডিওটা এডিট করি। আহারে ছেলেটা ক্লান্ত হয়ে পড়েছে। পাড়া বেরিয়ে এলি? হ্যাঁ পাড়া বেরিয়ে এলি? হ্যাঁ চুপ করে যে দাঁড়িয়ে আছিস, লজ্জা করছে নাকি? পাড়া বেরিয়ে এসছিস? কিরে কি পাড়া বেরিয়ে এসলি? হ্যাঁ বাবার জামা ছাড়া আর কোনো জামা নেই না? আমার জামাগুলো সব ঢুকিয়ে দিয়ে যেতে হবে না, এবার যেতে হবে। আচ্ছা না, অনেক কষ্ট হয়েছে, 1.5 ঘন্টা বিয়া কি মুখের কথা, 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা। 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা কি মুখের কথা, জিভ এত বড় হয়ে গেছে। এইসব হয়েছে বাবু, তোমার কষ্ট হচ্ছে? ঘুরতে কি কষ্ট? এ রাম কালি ঝুলি মেকে পাড়া বেরিয়ে একদম নোংরা ছেলে হয়ে এসছে। চলে যা চলে যা, কোথায় গেছিলিস? গলার বেলটা খুলে দে, অনেক কষ্ট হয়েছে। আর তো শেষ নেই, আবার আজকে আবার মিষ্টি, আজকে রুটি কিনে আনা হয়েছে, কারণ আজকে আটাটা ফুরিয়ে গেছে, রুটিও যেন কিনে আনা হলো। আরেকজন পাড়া বেরিয়ে এলো, আর বাবা রান্না করেছে। এই যে ওরে বাবা কি কালার হয়েছে রে, এই যে আলু পটলের তরকারি বাবান তৈরি করেছে, একদম তেলে ঝালে মশলায় গড়গড় গড়গড় করছে, এইসব বাবুটা কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। জল খেতে যাচ্ছে গো, যেতেও পারছে না মনে হচ্ছে। আরে বাবা রে, এত কষ্ট হয়েছে, জল খেতে যেতে পারছে না গো।
যেতে কষ্ট হচ্ছে, আহারে। এই মুখে নামাতে কষ্ট হচ্ছে বলে এটা কি দাম? না না এটা ভালো না। ওকে, টেক। তা আমাদের আজকে ডিনারটা দুর্দান্ত হয়েছে। বাবানের তৈরি আলু পটলের তরকারি সঙ্গে রসগোল্লা। ও, ডিনারটা অপূর্ব। আর আমার এডিটিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে, এখন 10:35 বাজে। তো আমরা এখন ডিনার করে নেবো। তো চলো, আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। বাবা, ভালো ভালো করে ব্লগ করো, ভালো করে রান্নার চ্যানেল করো, তার জন্য ক্যামেরা এনে দিলাম। পারবো আমি চালাতে? কেন না পারে, অসুবিধা হলে সোজা পার্কশিট চলে যাবে। এই এলাকায় কোথাও নেই, সোজা পার্কশিট চলে যাবে, নেই কোনো অসুবিধা, সমস্যার সমাধান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগের বার গলার হার দিয়েছিস, এবার আইফোন। মানে আস্তে আস্তে বাড়ছে নাকি আমার? হ্যাঁ, বাজেট বাড়ছে, বাজেট বাড়ছে। আমি কোনদিন আইফোনে মানে ইউজ করবো সেটা ভাবতেই পারিনি। বাড়ির সবার থেকে আমি বড় লোক। কভার লাগিয়ে দিয়েছি, একটা ওয়্যারলেস চার্জার আছে, ঠিক আছে? হ্যাঁ, কি চার্জার নর্মালি নিয়েছি, কিন্তু কভারটা হচ্ছে ওয়্যারলেস চার্জার। ফটো, ঠিক আছে?